إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. الحج أشهر معلومات، فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج. وما تفعلوا من خير يعلمه الله، وتزودوا فإن خير الزاد التقوى، واتقون يا أولي الألباب. وجاء في حديث عن أبي هريرة رضي الله عنه أنه قال: سمعت النبي صلى الله عليه وسلم يقول: من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه। যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলমিনের জন্য। অতঃপর সালাত ও সালাম পাঠ করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর সকল অনুসারীদের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলাইহিম। সম্মানিত ভাই ও বোনেরা, আর কিছুদিন পরেই বিভিন্ন দেশ থেকে হাজী সাহেবগণ মক্কার উদ্দেশ্যে রওনা করবেন। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ থেকে আজকে হাজীদের যাত্রা শুরু হয়েছে। আজকে প্রথম দল মক্কায় গিয়ে পৌঁছবেন ইনশাআল্লাহ। আমরা হাজ্জের ওপরে আলোচনা করেছি, শুনেছি। হাজ্জের হাজ ফরজ হওয়ার আলোচনা করেছি এবং হাজ্জের পুরো বিবরণ, কিভাবে আমরা হাজ আদায় করব, এ সম্পর্কেও আমরা আলোচনা করেছি এবং ইউটিউবে এটি শেয়ার করা হয়েছে। আর আপনারা সেখান থেকে হয়তো বা পরবর্তীতে অনেকেই শুনেছেন এবং লিঙ্ক আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করা হয়েছে। সম্মানিত ভাই ও বোনেরা, হাজ আমরা করতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিলে এই বছর আমরা হাজ সম্পন্ন করব। কিন্তু যখনই আমরা হাজ অথবা উমরা করতে যাব, তখনই আমাদেরকে হাজ এবং উমরার কিছু আদব আছে, এই আদবগুলোকে ধারণ করতে হবে। যদি আমরা হাজ্জের মাঝে, হাজ্জের দিনগুলোতে ইসলামিক গুণাবলীগুলোকে ধারণ না করি, হাজ্জের সাথে সংশ্লিষ্ট আদবগুলোকে যদি ধারণ না করি, তাহলে হয়তো বা আল্লাহ না করুন আমাদের এই হাজ্জের দ্বারা উপকৃত আমরা হব না। এই জন্য আমাদেরকে ইসলামিক চরিত্র, বৈশিষ্ট্যগুলোকে সর্ব অবস্থায় ধারণ করতে হবে, কিন্তু হাজ করতে গিয়ে আরো বেশি করে আমাদেরকে ধারণ করতে হবে। হাজ্জের আদবের বরখেলাপ আমরা যাতে কোনো কিছু না করে বসি, এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। হাজী সাহেবদের উচিত তারা যেন হজ্জের পবিত্র ইবাদত সমূহ গভীর শ্রদ্ধা, আন্তরিক ভালোবাসা এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পূর্ণ বিনয় ও আত্মসমর্পণের মানসিকতা নিয়ে আদায় করে। হজ্জের পবিত্র স্থান, পবিত্র ইবাদত গুলো আমরা আদায় করব গভীর শ্রদ্ধা, আন্তরিক ভালোবাসা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পূর্ণ বিনয় এবং আত্মসমর্পণের মন মানসিকতা নিয়ে। এই বৈশিষ্ট্যকে আমাদেরকে ধারণ করতে হবে। হাজী সাহেবকে হজ্জের করণীয় গুলোকে সম্পূর্ণ করতে হবে শান্ত অবস্থায়, গাম্ভীর্য ও শালীনতা বজায় রেখে, সকল প্রকার শালীনতাকে বজায় রেখে এবং পরিপূর্ণভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ করে হাজী সাহেবগণ হাজ করবেন। তাহলেই আমাদের হাজ কবুল হবে বলে আমরা আশাবাদী। এই গুণকে, এই বৈশিষ্ট্যকে বা হাজ্জের এই আদাবকে যদি আমরা ধারণ করতে পারি, ইনশাআল্লাহ আমাদের হাজকে কবুল করে নিতে আমরা সক্ষম হব।
হাজী সাহেবদের উচিত এই মহিমান্বিত পবিত্র স্থান ও মুহূর্তগুলোকে জিকির, তাকবীর, তাসবিহ, তাহমিদ এবং ইস্তেগফারে ব্যস্ত রাখা। আমরা যখন মক্কায় পৌঁছে যাব এবং মক্কায় যাওয়া যখন আমরা শুরু করব, অর্থাৎ রওনা করব আমাদের দেশ থেকে, তখন থেকেই আমরা নিজেদেরকে জিকির, আজকার, তাকবীর, তাসবিহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ এবং অন্যান্য জিকিরে যাতে আমাদের নিজেদেরকে ব্যস্ত রাখি। কারণ ইহরাম বাঁধার পর থেকে এই ইহরাম খুলে ফেলা পর্যন্ত হাজী সাহেবগণ সম্পূর্ণ সময় ইবাদতের মধ্যেই থাকেন। ইহরাম বাঁধার পর থেকে ইহরাম খুলে ফেলা পর্যন্ত সম্পূর্ণ সময়টাই হাজী সাহেবগণ ইবাদতের মধ্যেই থাকেন। সুতরাং আমাদেরকে জিকির আজকারে ব্যস্ত থাকতে হবে। হাজ কোনো সাধারণ ভ্রমণ নয় যে আমরা সেখানে গিয়ে আমোদ প্রমোদ বা খেলাধুলার সুযোগ পাচ্ছি, এরকম সুযোগ নেই। সেখানে মানুষ ইচ্ছা মতো সীমাহীন ভাবে আনন্দ উপভোগ করবে এমন সুযোগ হাজের মধ্যে নেই। যেমনটি বহু লোকের মাঝে, হাজিদের মাঝে এটি লক্ষ্য করা যায়। অনেকে আছে হাসি তামাশা কথাবার্তা এমন ভাবে বলেন যেন তারা আমোদ ফুর্তি করার জন্য এই সফরে এসেছে, অথচ সফরটি আল্লাহর আনুগত্য করার সফর। হাজী সাহেবদের কেউ কেউ অতিরিক্ত হাসি ঠাট্টা, খেলাধুলা, মানুষকে নিয়ে উপহাস এবং অন্যান্য গর্হিত কাজে লিপ্ত হয়ে থাকেন। এমন ভাবে এসব কাজে লিপ্ত হন যেন উনি আল্লাহর ইবাদত করার জন্য মক্কায় আগমন করেছেন এটি ভুলিয়ে গেছেন, যেন বিনোদনের জন্য উনি এই মক্কায় এসেছেন, আনন্দ ফুর্তি করার জন্য যেন মক্কায় এসেছেন। বাস্তবিক পক্ষে যখন একটি রুমের মধ্যে 4-5 জন হাজী সাহেব থাকেন, তখন কেউ না কেউ কথা বেশি বলেন, হয়তোবা আমোদ ফুর্তিমূলক, মজা, কৌতুকমূলক কিছু কথাবার্তা বলে থাকেন। এগুলোকে আমাদেরকে পরিহার করতে হবে। হাজী সাহেবদের উচিত মুসলিম ভাইদের উপকারে নিজেদেরকে নিয়োজিত রাখা। এই হজ্জে সফরটি যেহেতু আল্লাহর আনুগত্য করার সফর, সুতরাং এই হজ্জের সফরে আমরা পরস্পরের জন্য সহায়ক ভূমিকা পালন করব। আমরা পরস্পরের জন্য উপকারে নিজেদেরকে ব্যস্ত রাখবো। প্রয়োজনে তাদেরকে সঠিক নির্দেশনা, সঠিক দিক নির্দেশনা এবং আন্তরিকভাবে সহযোগিতা প্রদান করব সাধ্যমাফিক। বিশেষ করে দুর্বল, বয়স্ক এবং অসহায়দের প্রতি কোমল হৃদয়, সহমর্মিতার আচরণ আমরা যাতে করি। হয়তোবা ভিড়ের মধ্যে পড়বে তারা, সে সময় যাতে তাদেরকে একটু সহযোগিতা করতে পারি, তাদেরকে যাতে এই চলার পথটাকে একটু সহজ করে দিতে পারি, ভিড় থেকে তাদেরকে যাতে একটু সুরক্ষা দিতে পারি, এই চেষ্টা আমাদের থেকে থাকতে হবে, এই চেষ্টা আমাদেরকে করতে হবে। কষ্টের স্থানগুলোতে অসহায় দুর্বলদের প্রতি আমরা বেশি সহানুভূতি প্রদর্শন করব, তাদের প্রতি আমরা খেয়াল রাখবো যে কোনোভাবে যাতে তারা বিপদের সম্মুখীন না হন। যথাসাধ্য আমরা তাদেরকে সহযোগিতা করব। সামান্য একটু সহযোগিতা হয়তো বা তাদের জন্য বড় স্বস্তির কারণ হতে পারে, আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে। সৃষ্টির প্রতি যদি আমরা দয়া প্রদর্শন করি, তাহলে স্রষ্টার নিকট থেকে আমরা দয়া লাভ করতে সক্ষম হব। আর এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, জমিনে যারা আছে তোমরা তাদের প্রতি দয়াশীল হও, তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন। সুতরাং বিশেষভাবে এই হজ্জের সফরে আমরা যাতে কেউ কারো জন্য কষ্টের কারণ না হই, আমরা পরস্পরের প্রতি দয়ালু হব, দয়ালু আচরণ করব, সহানুভূতিশীল হব। আমরা এই বৈশিষ্ট্যগুলোকে, এই আদবগুলোকে আমাদেরকে ধারণ করতে হবে।
হাজী সাহেবদের উচিত হবে সকল প্রকার অশ্লীল বাক্য, অশ্লীল আচরণ, পাপ, অবাধ্যতা এবং ঝগড়া বিবাদ থেকে সম্পূর্ণভাবে বিরত থাকা। হাজী সাহেবদের বিশেষ আদব হচ্ছে এটা, মক্কায় গিয়ে কোনো প্রকার অশ্লীল বাক্য উচ্চারণ করবে না, কোনো অশ্লীল কাজের সাথে নিজেকে জড়িত করবে না, কারোর সাথে মন্দ আচরণ করবে না, পাপের সাথে জড়িত হবে না, আল্লাহর অবাধ্যমূলক কোনো কিছু করবে না, আর ঝগড়া বিবাদের সাথেও জড়িত হবে না। কিন্তু খুব কঠিন, মানুষের মধ্যে ধৈর্যচ্যুতি ঘটে থাকে, ধৈর্য হারা হয়ে যায় মানুষ। সত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনি হয়তো বা কাউকে বলবেন, উপদেশ দিবেন, কিন্তু তাকে আমরা বাধ্য করতে পারি না। হয়তো বা হালকা তর্ক হতে পারে, কিন্তু সেটি হবে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য। মানলে মানলো, না মানলে না মানলো। সাধ্য মাফিক আমাদেরকে এছাড়া অন্য যে কোনো ক্ষেত্রে সংযত থাকতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, কারো কথায় রাগান্বিত না হয়ে বরং বলবেন আমি হাজে এসেছি, আপনার কথার উত্তর দেব না। যেমনি ভাবে সিয়ামরত অবস্থায় আমরা ঝগড়া বিবাদকে এড়িয়ে যাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা অনুযায়ী, অনুরূপভাবে হাজ্জের সফরেও আমরা ঝগড়া বিবাদকে এড়িয়ে যাব। অনর্থক তর্ক বিতর্ক করব না, কারো উপরে রাগ করব না, কাউকে বকা দেব না। এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। ধৈর্য ধারণ করতে হবে, কারো গীবত করব না, কাউকে অপবাদ দেব না, চগলখড়ি করব না, গালিগালাজ করব না, কাউকে অপমান করব না, মারধর করব না, কারো কোনো পরনারীর প্রতি কুদৃষ্টি প্রদান করব না। এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। কারণ হজ্জের সফরে এরকম পরিবেশ আসতে পারে, সেখানে হয়তো বা কুদৃষ্টি দেওয়ার মতো পরিবেশ আসতে পারে। তখন আপনাকে আমাকে খেয়াল করতে হবে যে আমরা এখন আল্লাহর ইবাদতে নিজেদেরকে ব্যস্ত রেখেছি, কিভাবে অন্যের দিকে তাকাই, কিভাবে যেটি হারাম সেক্ষেত্রে আমাদের দৃষ্টিকে ব্যবহার করি। অবশ্যই আমাদেরকে এসব অন্যায় থেকে, পাপ থেকে বেঁচে থাকতে হবে। এসব অন্যায় করা, পাপ করা, এগুলো সর্ব অবস্থায় হারাম। কিন্তু ইহরামের পবিত্র অবস্থায় এগুলোর পাপ আরো বেশি গুরুতর এবং ভয়াবহ হয়ে দাঁড়াতে পারে। সুতরাং এই অবস্থায় আমাদেরকে আরো বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। আমাদেরকে সংযম প্রদর্শন করতে হবে এবং তাকওয়া অবলম্বন করতে হবে। তাকওয়া সম্পর্কে আমরা অনেক আলোচনা শুনেছি। তাকওয়া হচ্ছে, আবারও একটু স্মরণ করিয়ে দিতে চাই, তাকওয়া হচ্ছে আল্লাহকে ভয় করা, সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করা। এবং আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু নাজিল করেছেন কোরআনে এবং তার নাবির মাধ্যমে সহিহ হাদিসে, সেগুলোর উপরে আমল করা। নিয়ামত হিসেবে আল্লাহ যতটুকু দিয়েছেন তাতেই সন্তুষ্ট থাকা, যত কমই নিয়ামত হোক না কেন তাতে সন্তুষ্ট থাকা। নিজের কষ্টটাকে অন্যের সামনে বড় করে প্রকাশ না করা, বা প্রকাশ না করা যদি আমরা সক্ষম হই, এটাই আমাদের জন্য কল্যাণকর। এটি হচ্ছে সন্তুষ্ট থাকা। এরপরে যেদিন আমাদেরকে এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে, সেই দিনের জন্য সদা নিজেদেরকে প্রস্তুত রাখা। এই চারটি বৈশিষ্ট্য হচ্ছে তাকওয়া, যেটি আলী রাদিয়াল্লাহু আনহু বলে, যে যে তাকওয়ার ব্যাখ্যায় আলী রাদিয়াল্লাহু আনহু এইসব কথাগুলো বলেছেন। এছাড়া আমরা সর্বদা আল্লাহকে স্মরণ করব, আল্লাহকে আমরা কখনো ভুলে যাব না। বিশেষভাবে এই হজ্জের সফরে আমরা সর্বদা আল্লাহর আনুগত্য করব, আল্লাহর কখনো নাফরমানি করব না, এমন কোনো কিছু করব না যে যা আল্লাহকে অসন্তুষ্ট করবে, এবং সেই সব কিছু করব না যেগুলো ইসলামিক চরিত্রের অন্তর্ভুক্ত নয়। এছাড়া আমরা সর্বদা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করব, আমরা কখনো অকৃতজ্ঞ হব না।
এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে, এগুলোকেই বলা হয় তাকওয়া। আমাদের হাজকে যদি আমরা সত্যিকার অর্থে কবুল করাতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে হবে। এই তাকওয়াই হচ্ছে সর্বোত্তম পাথেয়। আমরা হজ্জের সফরের জন্য পাথেয় নেব, প্রয়োজনীয় টাকা পয়সা যা কিছু নেওয়ার আমরা নিব, কিন্তু তাকওয়াটা আমাদের সর্বোত্তম পাথেয়। যারা সত্যিকার অর্থে জ্ঞানী, তারা সর্বদা আল্লাহকে ভয় করবে, তাকওয়া অবলম্বন করবে। আর আমরা যদি তাকওয়া অবলম্বন করতে পারি, তাকওয়া অবলম্বন করে আমরা অশ্লীলতা থেকে বেঁচে থাকতে পারি, আমরা পাপ থেকে বেঁচে থাকতে পারি, আর হজ্জের মধ্যে আমরা ঝগড়া বিবাদের সাথে যুক্ত না হই, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আমিন আমাদের হজ কবুল করবেন। সূরা বাকারার 197 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাতুন ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। হজ নির্দিষ্ট কয়েকটি মাসে সম্পাদিত হয়, অতএব যে ব্যক্তি এসব মাসে হজ আদায়ের সংকল্প করবে, তার জন্য হজ্জের সময় কোনো অশ্লীল আচরণ, পাপাচার বা বিতর্ক নেই। বিতর্ক ঝগড়া বিবাদ করতে পারবে না হজ্জের মধ্যে। এই হজ্জের সময় কোনো অশ্লীল আচরণ, কোনো পাপ অথবা ঝগড়া বিবাদ এগুলো করতে পারবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর তোমরা যে কোনো সৎকর্মই করো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তা ভালোভাবেই জানেন। ওয়ামা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ। তোমরা যে কল্যাণকর কাজই করো না কেন, আল্লাহ সেটি সম্পর্কে জানেন। ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। তোমরা পাথেয় সংগ্রহ করো, আর নিশ্চয় সর্বোত্তম পাথেয় হলো তাকওয়া। তো এই হজ্জের সময় আমাদেরকে তাকওয়াকে ধারণ করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর সে যারা বিবেক সম্পন্ন মানুষ, তারা আমার ওই তাকওয়া অবলম্বন করে। আল্লাহ রাব্বুল আলামিন কথা বললেন। সুতরাং আহ তোমরা আমার ওই তাকওয়া অবলম্বন করো। আল্লাহ রাব্বুল আলামিন বিবেক সম্পন্ন ব্যক্তিদেরকে উদ্দেশ্য করে বললেন, ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব। আমরা আমাদের হজকে যদি কবুল করাতে চাই, তাহলে অবশ্যই এই আয়াতের মধ্যে যে মন্দ বৈশিষ্ট্যগুলোর কথা বলা হয়েছে, সেগুলোকে পরিহার করতে হবে। আমরা যদি আমাদের হজকে কবুল করাতে চাই, তাহলে হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো, সে যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো এবং অশ্লীল কথাবার্তা বললো না, অশ্লীল কথা অশ্লীল কোনো কিছু করলো না, এবং গুনাহ থেকে বিরত থাকলো, সেই ব্যক্তি সেই দিনের মতো হজ শেষ করে ফিরে আসবে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল। নিষ্পাপ নবভূমিষ্ঠ শিশুর মতো ফিরে আসতে পারবে। কিন্তু আমরা হয়তোবা খুব কম সংখ্যক হাজি এই বৈশিষ্ট্যকে ধারণ করতে পারি। আল্লাহর জন্য হজ করা, অশ্লীল কথা বা কর্ম থেকে বিরত থাকা, পাপ থেকে বিরত থাকা, ঝগড়া থেকে বিরত থাকা, অনেক কিছুই আমরা হজের সময় করে থাকি। স্বামী স্ত্রী গেলে স্বামীর কারণে কোনো ত্রুটির কারণে স্ত্রী রাগ করে, অথবা স্ত্রী কোনো ত্রুটির কারণে স্বামী রাগ করে, হয়তোবা এমন কথাও বলে ফেলে যে আমি তোমার সাথে কথাই বলতে চাই না, রাগ করি, ঝগড়া লেগে যায়। এরকম অবস্থা সৃষ্টি হয়। এরকম অবস্থার সম্মুখীন অনেকে হয়ে থাকেন। আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকতে হবে। এই শর্ত যদি আমরা পূরণ করতে পারি, তাহলেই আমরা নিষ্পাপ হয়ে ফিরে আসতে পারবো। এর আগে আরো একটি গুরুত্বপূর্ণ আদব আমাদেরকে ধারণ করতে হবে, যে অবশ্যই যে পয়সা দিয়ে হজ করতে যাচ্ছি, এই পয়সা যাতে হালাল হয়। যদি হালাল না হয়, তাহলে হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হজ কবুল করবেন না, আমাদের কোনো দোয়াও কবুল করবেন না। আরো একটি গুণাবলী হচ্ছে, হাজী সাহেব যেন মানুষদের মাঝে প্রচলিত এমন কথাবার্তা ও আচরণ থেকে বিরত থাকে, যা পবিত্র স্থান ও ইবাদতের মর্যাদার পরিপন্থী। হাজী সাহেবগণের
হাজী সাহেবগণকে এই বৈশিষ্ট্যকে ধারণ করতে হবে যে এমন কোনো পরিচালিত কথাবার্তা বা আচরণের সাথে জড়িত হওয়া যাবে না যেগুলো পবিত্র স্থান এবং এবাদতের মর্যাদার পরিপন্থী। যেমন কেউ কেউ ওই জামারাতে যখন কঙ্কর নিক্ষেপ করেন সে সময় বলে থাকেন আমরা শয়তানকে মারছি। না, এটি বাড়তি কথা, এই বাড়তি কথা বলা যাবে না। এমনকি কেউ কেউ সেই স্থানকে গালি দেওয়া বা জুতা ইত্যাদি দিয়ে আঘাত করে বসে, গালি দেয় সেই স্থানকে, আবার জুতা দিয়ে আঘাত করে থাকে। কেউ 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 হয়তো বা সেখানে ক্রিকেটের বল ছুঁড়ে মারার মতো সেখানে ওই পাথর মারছে, মানুষ দেখে হাসছে, মনে হয় মানুষকে আনন্দ দেওয়ার জন্য সে এগুলো করছে। এসব আচরণ থেকে আমাদেরকে বেঁচে বেঁচে থাকতে হবে, কোনোভাবে এগুলো করা যাবে না। এ ধরনের আচরণ বিনয়, ভক্তি ও এবাদতের চেতনার পরিপন্থী। অথচ জামারাতে কঙ্কর নিক্ষেপের মূল উদ্দেশ্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির প্রতিষ্ঠা করা এবং তার নির্দেশের প্রতি আনুগত্য প্রকাশ করা। আল্লাহু আকবার বলে পাথর নিক্ষেপ করব, আল্লাহর জিকিরকে প্রতিষ্ঠা করি এখানে, এবং তার নির্দেশ মেনে আমরা এই এই আনুগত্য করে থাকি। সুতরাং আমাদেরকে এই মন মানসিকতা নিয়ে পাথর নিক্ষেপ করতে হবে, বিনয়ী হতে হবে, এবাদতের চেতনা পরিপন্থী কোনো কিছু করা যাবে না। এই এবাদতের ক্ষেত্রে ভক্তি সহকারে যেভাবে পালনীয় সেভাবে পালন করতে হবে, যেটি করণীয় সেভাবে করতে হবে। এবাদত আদায় করতে হবে গভীর শ্রদ্ধা, সংযম ও আল্লাহর স্মরণে নিমগ্ন হৃদয় নিয়ে। আমাদেরকে এবাদত করতে হবে গভীর শ্রদ্ধা, সংযম এবং আল্লাহ স্মরণে নিমগ্ন হৃদয় নিয়ে। যদি আমরা এভাবে এবাদত করতে পারি তাহলেই আমরা আশা করতে পারি যে আমাদের এবাদত কবুল হবে। হাজ খুব কষ্টকর, হাজকে জেহাদ বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের মধ্যে আমরা শুনেছি। বিশেষভাবে মা বোনদের জন্য ধৈর্যের প্রয়োজন আছে, কষ্ট সহ্য করার মতো মন মানসিকতা থাকতে হবে। ভিড়ের মধ্যে অনেক কষ্টের সম্মুখীন হবেন, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অনেক লোকজন আসবে যাদের সকলের মন মানসিকতা একরকম নয়। আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে, সাথে সাথে ভিড়ের মধ্যে আমরা যাতে কারোর জন্য কষ্টের কারণ না হই, একটু কষ্ট হলেও যাতে সেটা আমরা সহ্য করে নেই, এই মন মানসিকতা নিয়ে আমরা হাজ আদায় করব। সুন্দর চরিত্রের অধিকারী আমাদেরকে হতে হবে, নরম বৈশিষ্ট্যকে, নম্রতাকে আমাদেরকে ধারণ করতে হবে। সর্ব অবস্থায় বিনয়ী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে, কোনোভাবেই যাতে আমাদের কোনো আচার আচরণে অহংকার ফুটে না ওঠে, পোশাক আশাকের ক্ষেত্রে যাতে অহংকার ফুটে না আসে, কথাবার্তার মধ্যে কোনো প্রকার অহংকারী মনোভাব যাতে আমাদের থেকে না আসে, এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। হজ্জের পুরো সফরটাই হচ্ছে দোয়া, ইস্তেগফার, তাওবা, জিকির আজকার, তালবিয়া তাকবীর ইত্যাদির জন্য পুরো সফরটাই। আমরা যখন ইহরাম বাঁধবো, নিয়াত যখন করে ফেলবো, আমাদের তালবিয়া পাঠ শুরু হয়ে যাবে। আমরা তালবিয়া পাঠের ফজিলত সম্পর্কে জেনেছি, আবারও একটু রিপিট করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো ব্যক্তি তালবিয়া পাঠ করছে আবার তাকবীর পাঠ করছে, যখনই সে তালবিয়া পাঠ করবে আর যখনই সে তাকবীর পাঠ করবে, তালবিয়া বলবে এবং তাকবীর বলবে, তখনই তাকে সুসংবাদ প্রদান করা হবে। কোন এক সাহাবী প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, জান্নাতের সুসংবাদ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, হ্যাঁ, জান্নাতের সুসংবাদ প্রদান করা হবে। সুতরাং এই তালবিয়া পাঠ করার সময় আমরা যাতে লজ্জা না করি। অনেকেই আছি আমরা উঁচু আওয়াজে তালবিয়া পাঠ করতে লজ্জা বোধ করি। না, এটি লজ্জার স্থান নয়। চিৎকার করে উঁচু আওয়াজে তালবিয়া পাঠ করা, এটি হচ্ছে ইসলামের বিধানের অন্তর্ভুক্ত, এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার অন্তর্ভুক্ত। জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার উম্মতকে
উঁচু আওয়াজে চিৎকার করে তালবিয়া পাঠ করার নির্দেশ দিয়েছেন পুরুষদের জন্য। আর মা বোনেরা চিৎকার করে তালবিয়া পাঠ করবেন না, নিজে নিজে শুনতে পাবেন এতটুকু বলতে পারবেন সর্বোচ্চ। সুতরাং আমরা যারা তালবিয়া পাঠের ক্ষেত্রে অনেকেই লজ্জাবোধ করি, অলসতা করি, এই অলসতাকে কাটাতে হবে, লজ্জা করলে চলবে না। ইহরাম বাঁধার পরেই, উমরা অথবা হাজ্জের নিয়াত করার পরক্ষণ থেকেই আমরা বিমানের মধ্যে উঁচু আওয়াজে তালবিয়া পাঠ করব ইনশাআল্লাহ। হজ্জের সফরটি দোয়া, ইস্তেগফার, তওবার সফর। আমরা যখন হজ্জে যাই তখন মানুষ আমাদের কাছে দোয়া প্রার্থনা করে যে আপনারা এই পবিত্র সফরে যাচ্ছেন, আমাদের জন্য দোয়া করবেন। দোয়া চাবে মানুষ, এটি হাদিস দ্বারা প্রমাণিত। আমরা যদি তাদেরকে স্মরণ করে তাদের জন্য দোয়া করি, তাহলে পারে ফেরেশতারা আমাদের দোয়ার জন্য আমাদের মাথার নিকটে আমিন আমিন বলতে থাকবে। আমরা এই মর্মে হাদিস শুনেছি। এবং ফেরেশতারাও দোয়া করবে যিনি দোয়া করবেন তার জন্য, যে তুমি যেমন তোমার ভাইয়ের জন্য দোয়া করছো, তোমার জন্য যাতে আল্লাহ রাব্বুল আলামিন অনুরূপ দান করেন, তোমাকেও যাতে আল্লাহ রাব্বুল আলামিন অনুরূপ কিছু দান করেন। তো আমরা নিজেদের জন্য দোয়া করব, আত্মীয় স্বজন, নিজ পরিবার, বন্ধু বান্ধব সবার জন্য দোয়া করব। দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। দোয়ার গুরুত্ব সম্পর্কে অনেক আয়াত এবং হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 186 নম্বর আয়াতের মধ্যে তার নবীকে নির্দেশ দিলেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাআ। আর যখন তোমাকে আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, তখন তুমি তাদেরকে বলে দাও, অবশ্যই আমি নিকটে, আমি শোনার দ্বারা নিকটে, দেখার দ্বারা নিকটে, জানার দ্বারা নিকটে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন কেউ আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেই। সুতরাং তারা যেন আমার ডাকে সাড়া দেয়, ওয়ালিউমিনু বি, এবং তারা যেন আমার প্রতি ঈমান আনে, তাহলেই তারা সঠিক পথে চলতে পারবে, সঠিক পথ প্রাপ্ত হবে। সুতরাং আমাদেরকে এই হজ্জের সফরে আল্লাহকে বেশি বেশি করে ডাকতে হবে। আপনি আমি হয়তো বা বিপদগ্রস্ত, বিপদে আছি, এই বিপদ থেকে কে মুক্ত করবে আমাদের? কে এমন আছে তাকে ডাকলে এই বিপদ থেকে মুক্ত করবেন? বিপদ কেউ নেই আল্লাহ ছাড়া, যেটি সূরা আর-নামলের 62 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কে সেই সত্তা যিনি অসহায় বিপদগ্রস্ত ব্যক্তির ডাকে সাড়া দেয় যখন সে তাকে ডাকে, এবং কষ্ট অমঙ্গল দূর করে দেন? কে সেই ব্যক্তি? আর তোমাদেরকে পৃথিবীর উত্তরাধিকারী বানান? কে সেই সত্তা? আল্লাহর সঙ্গে কি আর কোনো উপাস্য আছে? আল্লাহ ছাড়া কেউ বিপদ মুক্তকারী নেই। সুতরাং আমাদেরকে বিপদ আপদ থেকে যেমনি ভাবে বাঁচার জন্য, নিষ্কৃতি পাওয়ার জন্য দোয়া করতে হবে, অনুরূপ ভাবে আমাদেরকে বিপদ আপদ ছাড়াও অন্যান্য সময়েও আল্লাহকে ডাকতে হবে। কারণ সর্বদাই আমরা আল্লাহর মুখাপেক্ষী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আর দুআউ হুয়াল ইবাদাহ, দোয়াটাই হচ্ছে ইবাদত। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে কিছু চায় না তার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হন। তা হজ্জের সফরটা হচ্ছে ইবাদতের সফর। সেখানে আমরা আল্লাহর কাছে চাওয়ার জন্যই যাই, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য যাই, আল্লাহর পথে নিজেদেরকে পরিচালিত করার উদ্দেশ্যে সেখানে আমরা গমন করি, নিষ্পাপ হয়ে ফিরে আসার নিয়াতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, লাইসা শাইউন আক লাইসা শাইউন আকরামা আলাল্লাহি মিনাদ দুআ, আল্লাহর নিকটে দোয়ার চেয়ে সম্মানিত আর কোনো বস্তুই নেই। সুতরাং আমরা এই সফরে বেশি বেশি করে আল্লাহকে ডাকবো। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, মানুষের মধ্য থেকে সেই ব্যক্তি সবচেয়ে বেশি অক্ষম যে দোয়ার ক্ষেত্রে অক্ষম। দোয়া করে না, দোয়া ছেড়ে দেয়, দোয়ার ক্ষেত্রে যে অক্ষমতা প্রকাশ করে, এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বেশি অক্ষম। সুতরাং
আমাদেরকে এই সফরে বেশি বেশি করে দোয়া করতে হবে। তবে দোয়া করলে আমাদের দোয়া কবুল হবে এ কথা বলা যাবে না। দোয়ার শর্ত আছে, শর্ত মাফিক যদি আমরা দোয়া করি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করবেন। দোয়ার মাঝে ইখলাস থাকতে হবে, যেহেতু দোয়া একটি ইবাদত। আর প্রত্যেকটা এবাদতের গ্রহণযোগ্যতার জন্য ইখলাস বাধ্যতামূলক। আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে একমাত্র আল্লাহকেই ডাকবো, আর কাউকে না। অন্য কাউকে যদি আমরা ডাকি তাহলে আমরা মুশরিক হিসাবে গণ্য হব। আমরা ডাকবো শুধুমাত্র আল্লাহকেই। এটি হচ্ছে ইখলাস। আমাদের নিয়াতকে সঠিক করতে হবে, ইখলাসের সাথে আমাদেরকে দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাদউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন, সূরা গাফিরের 14 নম্বর আয়াত। সুতরাং তোমরা আমাকে ডাকো তার আনুগত্যে একনিষ্ঠ হয়ে, যদিও কাফেররা অপছন্দ করে। আল্লাহকে একনিষ্ঠভাবে ডাকতে হবে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি যখন কিছু চাবে তখন আল্লাহর কাছেই চাও, সাহায্য চাইলে আল্লাহর কাছেই সাহায্য চাও। ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। সুতরাং আল্লাহকে ডাকতে হবে। আমরা সেই ব্যক্তির মতো হব না যে ব্যক্তি হজ করতে গিয়ে শিরক করছে, যে ব্যক্তি হজ করতে গিয়ে আল্লাহকে ডাকছে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটেও সাহায্য প্রার্থনা করছে। এরকম লোক আমি পেয়েছি। যখন মদিনা ইউনিভার্সিটিতে লেখাপড়া করতাম, মসজিদে নববীতে গিয়ে আমরা ছাত্ররা কিছু দাওয়াতি কাজ করতাম এই হজের মৌসুমে। তো একটা গ্রুপে হাজিদেরকে নিয়ে আমরা বসলাম মসজিদে নববীর ভিতরে। সেখানে শিরক সম্পর্কে আলোচনা হচ্ছে, ওয়াসিলা সম্পর্কে আলোচনা হচ্ছে, আমরা আলোচনা করছি। তো এক এক হাজী সাহেব বললেন যে বহুবার হজ করেছি, আবারও এসেছি, আমি আল্লাহর কাছেও চাবো আর ওই ব্যক্তির কাছেও চাবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের দিকে ইশারা করে সেই ব্যক্তি কথা বলল। কারো মাঝে যদি এরকম মন মানসিকতা থাকে তাহলে সে মুশরিক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল জিন্নের 18 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। অবশ্যই মসজিদগুলো আল্লাহর, তোমরা আল্লাহর সাথে কাউকে ডেকো না। অথচ বহু মানুষ আছে যারা আল্লাহকে ডাকে, সাথে সাথে ওয়ালিয়া আউলিয়া তাদেরকেও ওয়াসিলা হিসাবে ধরে আল্লাহর নৈকট্য লাভের জন্য। পুরোপুরি শিরক। তাহলে 1 নম্বর শর্ত হচ্ছে অবশ্যই আল্লাহকেই ডাকতে হবে, ইখলাস থাকতে হবে আমাদের ডাকার ক্ষেত্রে, দোয়ার ক্ষেত্রে। 2 নম্বর শর্ত হচ্ছে সুন্নতি তরিকায় দোয়া করতে হবে। দোয়া করতে হবে চুপে চুপে, আওয়াজ না করে, আবার কবিতা বা গানের সুরে আমরা দোয়া করব না, ছন্দ তুলে আমরা দোয়া করব না। এগুলো এভাবে দোয়া করা নিষিদ্ধ। আমরা চুপি স্বরে আল্লাহকে ডাকবো, ঠোঁট নড়বে, জিভ নড়বে, এভাবে কোনো অবস্থায় যাতে আমরা দোয়ার ক্ষেত্রে সীমা লঙ্ঘন না করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আরাফের 55 নম্বর আয়াতের মধ্যে বলছেন, তোমরা তোমাদের রবকে ডাকো তাদাররুআ ওয়া খুফিয়া, বিনয়ের সাথে এবং চুপি স্বরে, বিনীতভাবে এবং চুপি স্বরে তোমরা তোমাদের রবকে ডাকো। ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন, নিশ্চয় তিনি সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। সূরা আল আরাফের 205 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কওল বিল গুদুবি ওয়াল আসাল। আর তুমি নিজ নিজ মনে আপন রবকে স্মরণ করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, ওয়াদকুর রাব্বাকা ফি নাফসিকা। আর তুমি নিজ মনে আপন রবকে স্মরণ করো সকাল সন্ধ্যায়, অনুনয় বিনয় ও ভীতি সহকারে এবং অনুচ্চ স্বরে। সুতরাং আমাদেরকে আমাদের রবকে ডাকতে হবে এভাবেই, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বধির নন, তিনি অনুপস্থিত নন, তিনি আমাদের সব কিছু শুনেন, দেখেন, শুনছেন এবং দেখছেন। তার জ্ঞান, দেখা, শোনা এগুলো সর্বত্র। আর তিনি আরশের উপরে, আল্লাহ সর্বত্র বিরাজমান নন। সুতরাং আল্লাহ আল্লাহ থেকে আমরা লুকাতে পারবো না। সুতরাং আমরা এই ডাকার ক্ষেত্রে চিৎকার করে ডাকবো আল্লাহকে কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, যখন
উঁচু আওয়াজে ডাকার যে ক্ষেত্রে অনুমতি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেক্ষেত্রে আমরা ডাকতে পারি আল্লাহ। যেমন বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি পানির পানি প্রার্থনা করে সলাতুল ইস্তিসকা আদায় করা হচ্ছে, সেখানে ইমাম সাহেব এবং মুসল্লিরা সকলে মিলে হাত তুলে ইমাম সাহেব উঁচু আওয়াজে দোয়া করবেন, আর মুসল্লিরা পিছনে আমিন আমিন বলতে থাকবেন। সেটির ব্যাপারে দলিল আছে, আমরা সেখানে করতে পারি। সম্মিলিতভাবে হাত তোলা সে অবস্থায় যাচ্ছে, সেটা আমরা করতে পারি, কিন্তু অন্য স্থানে নয়। দোয়া কবুলের আরো একটি শর্ত হচ্ছে, দোয়ার শুরুতে আমরা আল্লাহর প্রশংসা করব, হাত তোলার পরে, আগে নয়। সূরা ইখলাস পড়বো না ওই তিনবার, বা সূরা দুরুদ পাঠ করব না আগেই। সূরা ফাতিহা পাঠ করার কথা বলা হয়ে থাকে, সূরা ইখলাস দুইবার তিনবার পড়তে বলা হয়ে থাকে, আবার কয়েকবার দুরুদ পাঠ করতে বলা হয়ে থাকে আমাদের দেশের প্রচলিত সিস্টেমে। কিন্তু না, এটি সুন্নাতি তরিকা নয়। হাত তোলার পরে প্রথমে আল্লাহর প্রশংসা করব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করব, এরপরে আল্লাহর কাছে যা চাওয়ার আমরা চাবো। এ মর্মে হাদিস বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসেছিলেন। এক ব্যক্তি মসজিদে প্রবেশ করে সালাত আদায় করার পরেই সে বলল, হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো, আমার প্রতি দয়া করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই এই ব্যক্তিকে উদ্দেশ্য করে, হে মুসল্লি, তুমি তাড়াহুড়া করলে। তুমি যখন সালাত আদায় করবে, এরপরে বসবে, তখন আল্লাহর প্রশংসা করো, যেভাবে করা দরকার সেভাবে আল্লাহর প্রশংসা করো। আর তুমি আমার উপরে, আমার প্রতি দুরূদ পাঠ করো, এরপরে তুমি তাকে ডাকো, তুমি আল্লাহকে ডাকো। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন। এরপরে আরো এক ব্যক্তি মসজিদে প্রবেশ করলো। এই ব্যক্তি সালাত আদায় করার পরে প্রথমে আল্লাহর প্রশংসা এবং দুরূদ পাঠ করে দুধ পাঠ করলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উদ্দেশ্য করে বললেন, হে মুসল্লি, তুমি আল্লাহকে ডাকো, তোমার ডাকে সাড়া দেওয়া হবে। তুমি আল্লাহর কাছে কিছু চাও, তোমাকে দেওয়া হবে। এ হাদিস নাসাই এবং তিরমিজির মধ্যে বর্ণিত হয়েছে। দোয়ার শেষে গিয়ে আবারও আমাদেরকে আল্লাহর প্রশংসা করতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠ করে আমরা দোয়া শেষ করব। কারণ আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, প্রত্যেকটা দোয়া আসমানে উঠা থেকে বন্দী অবস্থায় থাকে, আটকানো অবস্থায় থাকে। দোয়া উপর আসমানে উঠে না যে পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠ না করা হয় দোয়া শেষ প্রান্তে গিয়ে। সুতরাং আমরা শেষে গিয়ে দুরূদ পাঠ করব। 5 নম্বরের শর্ত হচ্ছে, দোয়া গ্রহণযোগ্যতার তাড়াহুড়ো করা যাবে না। যদি আমরা তাড়াহুড়ো করি দোয়ার ক্ষেত্রে, তাহলে দোয়া কবুল হবে না। তাড়াহুড়া করা হয় কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, মাল ইস্তেজাল, দোয়ার ক্ষেত্রে তাড়াহুড়া কিভাবে করা হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন যে, কেউ দোয়া করে, এরপরে বলেন কাদ দাআওতু ওয়া কাদ দাআওতু, আমি দোয়া করেছি, আমি দোয়া করেছি, কিন্তু আমার দেখছি না যে আমার দোয়ার ডাকে সাড়া দেওয়া হচ্ছে, আমি সাড়া পাচ্ছি না। এরপরে নিরাশ হয়ে যায়, নিরাশ হয়ে সে দোয়া করে ছেড়ে দেয়। দোয়া করছে, দোয়া করছে, দোয়ার কবুল হচ্ছে না যখন দেখে, তখন নিরাশ হয়ে দোয়া করা বাদ দিয়ে দেয়। এই ব্যক্তি তাড়াহুড়াকারী। দোয়া করে যেতে হবে, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এক সময় কবুল করবেন। এই হাদিস মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে ৭,১১২ নম্বরে। দোয়া আল্লাহ বৃথা দেন না, দোয়া যে কোনো উপকারে আসে। এ মর্মে যে বর্ণিত হাদিস ইনশাআল্লাহ আমরা একটু পরেই পড়ব। আমরা কখনো যাতে রক্তের সম্পর্ককে ছিন্ন করার জন্য বা গুনাহ করার জন্য আমরা দোয়া না করি। যদি এসব 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 কিছুর জন্য দোয়া করি, তাহলে আমাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। সম্মানিত ভাই বোনেরা, আমরা যখন ডাকবো আল্লাহকে, আল্লাহর প্রতি সুধারণা পোষণ করব। আমরা যদি সুধারণা পোষণ করি, তাহলেই আমরা আমাদের দোয়া আল্লাহ কবুল করবেন। আর যদি ভালো ধারণা পোষণ না করি, ডাকার আল্লাহকে ডাকার সময়, তাহলে হয়তোবা আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করবে না, মন্দ কিছুই হবে। এছাড়া আরো একটি শর্ত হচ্ছে দোয়ার গ্রহণযোগ্যতার, দোয়া কর দোয়া করার সময় অন্তর উপস্থিত রাখা, অন্তরটাকে উপস্থিত রাখা, অর্থাৎ দোয়াকারী যেন মনোযোগ ও একাগ্র চিত্তে দোয়া করে।
যাকে সে আহ্বান করছে অর্থাৎ আল্লাহকে, তার মহত্ব গভীরভাবে অনুভব অনুভব করে দোয়া করার সময়। আর দোয়া করার ক্ষেত্রে দৃঢ়তা অবলম্বন করা, এটিও একটা গুরুত্বপূর্ণ শর্ত। এবং কবুল হওয়ার ব্যাপারে পূর্ণ বিশ্বাস রাখা। যদি এভাবে আমরা দোয়া করতে পারি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করবেন। আপনি দোয়া করছি, এদিকে তাকাচ্ছি ওদিকে তাকাচ্ছি, কে কি বলছে সেটার দিকে কান ওড়াচ্ছি না, এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। কারণ আপনি নিজেকে দোয়ার মধ্যে প্রবেশ করাতে পারেননি। আপনার মাঝে সত্যিকার অর্থে মনোযোগ নেই, আপনি একাগ্র চিত্তে দোয়া করতে পারছেন না, দোয়া কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইদা দাআ আহাদুকুম ফালিয়াযামিল মাসআলা। তোমাদের কেউ দোয়া করলে দোয়ার সময় দৃঢ় বিশ্বাসের সঙ্গে দোয়া করবে। তোমাদের কেউ যখন দোয়া করবে, দোয়া করার সময় সে যেন দৃঢ় বিশ্বাসের সাথে দোয়া করে। এবং এ কথা যাতে না বলে যে আল্লাহর ইচ্ছা হলে, আল্লাহ, হে আল্লাহ, আপনার ইচ্ছা হলে আমাকে দিন, এই ধরনের কথা যাতে না বলে। কারণ আল্লাহকে বাধ্য করার কেউ নেই। আমরা আল্লাহকে বাধ্য করতে পারি না, আল্লাহকে আমরা বাধ্য করতে পারবো না। সুতরাং দোয়া করার ক্ষেত্রে আমাদেরকে দৃঢ়ভাবে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ তুমি আমার এই দোয়া কবুল করো, আমি চাই তোমার কাছে। এ ধরনের মন মানসিকতা থাকতে হবে। অমনোযোগী, অন্য মনস্ক হয়ে যদি আমরা দোয়া করি, দোয়া কবুল করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছেন, ওয়া আলামু, আর তোমরা জেনে রাখো, আন্নাল্লাহ লা ইস্তাজিবু দুআন মিন কালবিন লাহিন। আল্লাহ রাব্বুল আলামিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অমনোযোগী অন্যমনস্ক হৃদয় থেকে, অন্তর থেকে দোয়া কবুল করেন না। আপনি দোয়া করছেন অন্যমনস্ক, অমনোযোগী, এভাবে যদি দোয়া করেন, দোয়া কবুল হবে না। যেটা আমি একটু আগেই বলেছি, এই ইয়াকিন থাকতে হবে আল্লাহকে ডাকার সময় যে আল্লাহ আমার দোয়ার ডাকে সাড়া দেবেনই। এই মন মানসিকতা আপনার মাঝে থাকতে হবে। 9 নম্বরের শর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শর্ত। যারা আমরা দোয়া করব, যদি হারাম ভক্ষণ করি, হারাম পান করি, হারাম পোশাক পরিধান করি, হারামের দ্বারাই আমাদের বডিটাকে গড়ে তুলি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করবেন না। যতই আল্লাহর কাছে ইয়া রব বলে ডাকি, এই দোয়ার ডাকে আমরা সাড়া পাবো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আমিন মুত্তাকিনদের থেকে কবুল করেন। তো আমরা তো মুত্তাকি হতে পারলাম না, হালাল খাচ্ছি না, হারাম খাচ্ছি, হারাম পড়ছি, হারাম পান করছি, তো মুত্তাকিন তো হতে পারলাম না, কিভাবে আল্লাহ কবুল করবেন? এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, এক ব্যক্তি দীর্ঘ সফর করে এলোমেলো চুল, ধুলো মিশ্রিত শরীর নিয়ে, সে তার 2 হাতকে প্রসারিত করেছে, দীর্ঘ সফর করে এলোমেলো চুল, ধুলো মিশ্রিত শরীর নিয়ে সে তার 2 হাত উত্তোলন করেছে, আসমানের দিকে উঠিয়েছে, ইয়া রব বলে ডাকছে। অথচ তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম, তার বডি গড়ে উঠেছে হারামের দ্বারা। ফান্না ইস্তাজাবু লিযালিক, কিভাবে তার ডাকে সাড়া দেওয়া হবে? কোনোভাবেই সাড়া দেওয়া হবে না। সুতরাং আমাদেরকে হালাল পয়সা খরচা করে হাজে যেতে হবে, হালাল উপার্জন থেকে হালাল খেতে হবে, হালাল পড়তে হবে। তাহলেই আমরা আশাবাদী হতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়ার ডাকে সাড়া দেবেন। নিজের জন্য দোয়া করলে সাড়া পাবো, আবার অন্যদের জন্য দোয়া করলে ইনশাআল্লাহ তাদের জন্য আমরা উপকারী হতে পারবো। আমরা দোয়া করার সময় যাতে যেটি ওয়াজেব, এই ওয়াজেবকে বাদ দিয়ে আমরা এই দোয়া করছি, দোয়া করাটা সুন্নাত বা মুস্তাহাব, কিন্তু এর একটা ওয়াজেব যেটা, ফরজ যেটা, সেটাকে ত্যাগ করলাম। বাবাকে দেখাশোনা করা, বাবা মাকে দেখাশোনা করা, তাদের ডাকে সাড়া দেওয়া, এটি ফরজ। কিন্তু তাদের ডাকে সাড়া না দিয়ে আমি নফল ইবাদতে নিজেকে ব্যস্ত রাখলাম। নফল ইবাদতের ক্ষেত্রে আমাদের দোয়া কবুল হবে না, আমাদের ডাকে আল্লাহ রাব্বুল আলামিন সাড়া দিবেন না।
আমরা সবাই জানি জুরাইজের ঘটনা। জুরাইজ রহিমাহুল্লাহ তিনি আবেদ ছিলেন, তার মার ডাকে তিনি সাড়া দিয়েছিলেন না, নফল সালাত আদায় করছিলেন। তিনি চিন্তা করলেন যে আমি এবাদতে ব্যস্ত থাকবো নাকি মার ডাকে সাড়া দিব। শেষমেশ সে এবাদতে নিজেকে ব্যস্ত রেখেছিল, মার ডাকে সাড়া দেয়নি। মা বদদোয়া করেছিলেন যে তার এই ছেলে ব্যভিচারিণীর চেহারা না দেখে যাতে তার মৃত্যু না হয়। চেহারা দেখেছিলেন, ব্যভিচার করার কথা বলেননি। ঘটনা ঘটে গিয়েছিল, মায়ের দোয়া কবুল হয়ে গিয়েছিল। তো বাবা মার ডাকে সাড়া দিতে হবে, সেটি ওয়াজিব আমাদের জন্য। তাদের ডাকে সাড়া না দিয়ে আমি দোয়া ব্যস্ত থাকলাম, নিজেদেরকে নফল ইবাদতে ব্যস্ত রাখলাম, না, কবুল হবে না ইবাদত, দোয়া কবুল হবে না। আমাদেরকে বৈধ ওয়াসিলা ধরতে হবে। দোয়া কবুল করাতে যদি চাই তাহলে বৈধ ওয়াসিলা, শরীয়ত সম্মত ওয়াসিলা ধরতে হবে। সৎ আমল করেছি, এই সৎ আমলের ওয়াসিলা, এই সৎ আমলের ওয়াসিলা ধরতে হবে। এরপরে সৎ ব্যক্তির দোয়াকে ওয়াসিলা ধরা যাবে, সৎ ব্যক্তিকে না, কোনো সত্তাকে ওয়াসিলা ধরা যায় না। সৎ ব্যক্তির দোয়াকে ওয়াসিলা ধরা যায়। তৃতীয়টা হচ্ছে সৎ আমল, আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলীকে ওয়াসিলা ধরা। হে আল্লাহ, তুমি গফুরুর রহিম, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমার প্রতি দয়া করো। এভাবে আল্লাহর নামগুলোকে, সিফাতগুলোকে ওয়াসিলা হিসেবে ধরা। এই তিনটা হচ্ছে বৈধ ওয়াসিলা। আমরা সবাই জানি তিন ব্যক্তি ঝড় বৃষ্টির মধ্যে গুহায় আশ্রয় নিয়েছিল, এবং একটি পাথর এসে এসে এই গুহার মুখ বন্ধ হয়ে গিয়েছিল। তারা তাদের আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তিনজনই তিনটা সৎ আমলের কথা উল্লেখ করার কারণে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই গুহা থেকে মুক্তি দান করেছিলেন, সেই পাথর সরে গিয়েছিল। তো আমরা যদি বৈধভাবে অশিলা ধরি, সৎ আমলকে, আল্লাহর নাম এবং গুণাবলীকে যদি অশিলা ধরি, এবং সৎ ব্যক্তির দোয়াকে যদি অশিলা ধরি, তাহলে জায়েজ আছে। এছাড়া যত অশিলা আছে, নবী রসুল, বাবা মা, অলিয়া উলিয়া, সবগুলো শিরক। আরো একটি দোয়া গ্রহণযোগ্যতার শর্ত হচ্ছে আমরা যদি সুখে শান্তিতে থাকা অবস্থায় আল্লাহকে ডাকি, তাহলে বিপদের সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ডাকে সাড়া দিবেন। এই জন্য সর্ব অবস্থায় আমাদেরকে আল্লাহকে ডাকতে হবে। সুখে শান্তিতে থাকা অবস্থাতেও আল্লাহকে ভুলে যাওয়া যাবে না। আমরা যদি সুখে শান্তিতে থাকা অবস্থায় আল্লাহকে স্মরণ করি, তাহলে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিপদের সময়ে সাহায্য করবেন। যখন আমরা বিপদে পড়ে তাকে ডাকবো, আমাদের আমাদেরকে চিনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। এই যে শর্তগুলোর কথা আমি আপনাদের সামনে উল্লেখ করলাম, দোয়ার শর্ত, এগুলো, এই দোয়া আমরা কবুল হিসাবে কবুল করাতে সক্ষম হবো ইনশাল্লাহ, এই শর্ত মাফিক, এই শর্তগুলোর অনুযায়ী যদি আমরা দোয়া করি। দোয়া বৃথা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, কেউ যদি দোয়া করে তাহলে তার দোয়া তিনটা তিনটা প্রতিদানের যে কোনো একটা সে লাভ করবে। দোয়ার দ্বারা তিনটা প্রতিদানের যে কোনো একটি লাভ করবে। একটি হচ্ছে তার দোয়াটা হয়তো বা সে কবুল করে নেবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাড়াতাড়ি কবুল করে নেবেন। অথবা তার এই দোয়ার কারণে যে কোনো ধরনের একটি বিপদ থেকে তাকে বাঁচিয়ে দিয়েছেন অজান্তেই, জানে না সে, কিন্তু একটা বিপদ থেকে বেঁচে গেছে এই দোয়ার কারণে। হয় এই উপকার হবে, অথবা এই দোয়াটা আখেরাতের জন্য উপকারী হবে। সুতরাং দোয়া যদি কবুল না হয়, আপনি মনে করবেন না যে আপনার দোয়া ব্যর্থ, যদি শর্ত মাফিক দোয়া করি। দোয়া কবুল না হলে আপনার এই দোয়ার কারণে আল্লাহ আপনাকে যে কোনো ধরনের বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছেন আপনার অজান্তেই। সুতরাং আমরা বেশি বেশি করে দোয়া করব, আর না হয় এই দোয়াটা আখেরাতে আমাদের উপকারে আসবে। আল আদাবুল মুফরাদ গ্রন্থের 710 নম্বরে এই হাদিস বর্ণিত হয়েছে। এছাড়া মুসনাদ আহমদের 11,133 নম্বরে বর্ণিত হয়েছে। আমরা যখন দোয়ার কিছু আদব আছে, আমরা যখন দোয়া করব তখন তিনবার করে দোয়া করব। যে দোয়াটা করব তিনবার করে বলবো। যেমন আমরা তিনবার করে বললে জাহান্নাম থেকে আল্লাহ নিকটে আশ্রয় প্রার্থনা করলে জাহান্নাম আমাদের জন্য দোয়া করে যে আল্লাহ তাকে জাহান্নাম থেকে বাঁচাও। জান্নাত তিনবার প্রার্থনা করলে, চাইলে জান্নাত বলে আল্লাহ তুমি তাকে জান্নাত দান করো।
এই জন্য আমরা 3 বার করে দোয়া করব। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করতেন তখন 3 বার করে করতেন, যখন কিছু চাইতেন তখন 3 বার করে চাইতেন, এ মর্মে হাদিস বর্ণিত হয়েছে। সুতরাং এই আদবকে আমরা ধারণ করব। যখন একা একই আমরা দোয়া করব, হাত তুলে দোয়া করব, 2 হাত তুলে আমরা দোয়া করব, কারণ 2 হাত তুলে দোয়া করলে শূন্য হাতে আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন। আর শূন্য হাতে আল্লাহ ফিরিয়ে দেন না, নিরাশ করেন না। তবে দোয়ার শেষে আমরা মুখ মাসা করব না, হাত দিয়ে মুখ মাসা করব না, হাত ছেড়ে দিব, কারণ এ মর্মে বর্ণিত হাদিস সহিহ নয়, দুর্বল। কখনো আমরা যাতে নিজের নিজের বিপক্ষে, সন্তানদের বিপক্ষে, খাদেমদের বিপক্ষে, পরিবারের বিপক্ষে, সম্পদের বিপক্ষে দোয়া না করি। এগুলো বিপজ্জনক হইতে পারে। হয়তো বা এমন একটা সময় আপনি দোয়া করলেন যে সময়টাতে দোয়া কবুল হয়, অথবা আপনি আপনার নিজের বিপক্ষে দোয়া করলেন আর ফেরেশতারা হয়তো বা বদদোয়া করলেন, ফেরেশতারা আমিন আমিন বলতে থাকলো, তখন আপনার এই বদদোয়াটা হয়তো আপনার বিপক্ষে কবুল হয়ে যেতে পারে, আপনি যেহেতু করলেন। এই জন্য কল্যাণ ছাড়া কোনো 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 ক্ষেত্রে আমরা কল্যাণকর ছাড়া কোনো কিছুর দোয়া আমরা করব না, সর্বদা ভালো দোয়া করব, অকল্যাণের দোয়া করব না। আমরা ইসমে আজম পড়বো, আলহামদুলিল্লাহ বললাম হাত তোলার পরে, এরপরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদ পড়লাম, এরপরে আম, আমরা যদি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ, যে ইসমে আজম আছে, যে ভাষাতেই আপনারা পড়েন না কেন, যেগুলো শহীদ দলিল দ্বারা প্রমাণিত, হিসনুল মুসলিমের মধ্যে পাবেন। এই ইসমে আজম পড়ে যদি দোয়া করা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে, দোয়ার ডাকে সাড়া দিবেন। এবং এই ইসমে আজমের দ্বারা যদি আল্লাহর কাছে কিছু চাওয়া হয়, তাহলে আল্লাহ সেটি দিয়ে থাকেন। এ মর্মে তিরমিজি, মুসনাদ আহমদ, ইবনে মাজার মধ্যে হাদিস বর্ণিত হয়েছে। সম্মানিত ভাই বোনেরা, দোয়া গ্রহণযোগ্যতার কিছু সময় আছে আমরা জানি। সংক্ষেপে আমি খুব দ্রুত আপনাদের সামনে এগুলো বলতে চাচ্ছি। সিজদার মধ্যে আমরা জানি দলিল, সবচেয়ে উত্তম সময় সিজদার মধ্যে। আপনি আরবি জানেন না, যে ভাষায় যে ভাষাতে আপনার পক্ষে সম্ভব সে ভাষাতে আপনি দোয়া করবেন, যে কোনো নামাজে। এ ব্যাপারে আপনাদের থেকে আর কোনো প্রশ্ন আশা করি না। ফরজ, নফল, সুন্নাত, যে কোনো নামাজ, রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন, কি কারণে কি বলেন আমরা জানি। সে সময় দোয়া করলে দোয়া কবুল হয়। প্রত্যেকটা আজানের পরে, আজান এবং একামাতের মাঝে দোয়া করলে দোয়া প্রত্যাখ্যাত হয় না। বৃষ্টি নাজিল হওয়ার সময় দোয়া কবুল হয়। এরপরে মোরগ মুরগির আওয়াজ শোনার শুনে শুনে সেই সময় দোয়া করলে দোয়া কবুল হয়। এছাড়া প্রত্যেকটা সলাতের শেষ প্রান্তে সালাম ফিরার পূর্বে অথবা সালামের পরে জিকির আজকার শেষ করে যদি আপনি দোয়া করেন, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। অথবা সালাম ফিরার পূর্ব মুহূর্তে তাশাহুদের শেষ প্রান্তে গিয়ে যদি আপনি দোয়া করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন। এ মর্মে হাদিস বর্ণিত হয়েছে। এছাড়া জুমার দিন একটি নির্দিষ্ট সময় আছে, সে সময় দোয়া কবুল হয়, এ মর্মে আমাদের জানা আছে। এছাড়া এই যে হজ্জের সময় আমরা সেখানে মক্কায় যাব, মদিনায় যাব, এই জমজমের পানি পান করার সময় দোয়া করলে দোয়া কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মা ও জামজাম লিমা শুরিবা লাহু, জমজমের পানিটা যে উদ্দেশ্যে পান করা হবে সেই উদ্দেশ্যের জন্যই উপকারী। এটি হচ্ছে হাদিসের ভাবার্থ। আর সুতরাং সে সময় আমরা দোয়া করব, দোয়া কবুল হবে। বিপদ আপদে পড়ে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। তবে শর্ত হচ্ছে, যদি আমরা বিপদ আপদ নেই সে সময় আল্লাহকে স্মরণ করি, তাহলে যখন একজন ব্যক্তির রূহ বেরিয়ে যাচ্ছে, এই মৃত মুসলিম ব্যক্তির নিকটে দোয়া করলে সে সময় দোয়া কবুল হয়। আপনি সে সময়ে মন্দ কোনো কথা বলবেন না, ভালো কথা বলবেন, কারণ ফেরেশতারা আমিন আমিন বলতে থাকে। এই মৃত ব্যক্তির আত্মাটা বের হওয়ার সময়, তার আত্মাটাকে কবজ করার সময় আপনি ভালো কিছু বলবেন, তার মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন, ফেরেশতারা আমিন আমিন বলতে থাকবে আপনার এই দোয়ার সাথে সাথে। রোগী ব্যক্তিকে, অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, সে সময়ও ফেরেশতারা আমিন আমিন বলতে থাকে আপনি যদি দোয়া করেন তাহলে। এছাড়া মাজলুম ব্যক্তির দোয়া কবুল হয়, সে যদি ফাসেক, পাপী, এমনকি কাফেরও যদি হয়, বিপদে পড়ে যদি সরাসরি আল্লাহকে ডাকে, তাহলে পরে তার ডাকে আল্লাহ রাব্বুল আলামিন সাড়া দেবেন, যেহেতু সে মাজলুম। পিতা মাতা যদি সন্তানের জন্য দোয়া করে দোয়া কবুল হয়। আবার যদি বদ দোয়াও করে বসে, তাহলে এই বদ দোয়া কবুল হয়ে যেতে পারে। এজন্য
কখনো যাতে কোনো পিতামাতা সন্তানের বিপক্ষে, অন্য কারো বিপক্ষে বদদোয়া না করে। সৎ সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে, তাহলে এর দ্বারা তাদের মৃত্যুর পরেও তারা উপকৃত হবে, আমরা জানি। এছাড়া রাতের যে কোনো সময়ে যখন আমরা ঘুম থেকে জাগ্রত হব, এই যে হজ্জের সফরে আমরা যাব, পুরো সফরটাই হচ্ছে এবাদতের সফর, আল্লাহর আনুগত্যের সফর। এই সফরে ঘুমাবো, ঘুম থেকে উঠেই উজু লাগবে না, ঘুম থেকে জাগ্রত হওয়ার সাথে সাথেই আপনি 6টা জিকির করবেন। এগুলো আপনাদের সামনে আমি আগে বলেছি। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, প্রথম জিকির। দ্বিতীয় জিকির আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এগুলো আমরা সবাই জানি। এরপরে পঞ্চমে হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই 6টা জিকির করার পরে যদি আমরা ক্ষমা প্রার্থনা করি আল্লাহর কাছে, আল্লাহ ক্ষমা করবে। যদি আমরা আল্লাহকে ডাকি, আল্লাহ আমাদের ডাকে সাড়া দিবেন। এরপরে যদি আমরা উজু করে নামাজ পড়ি, তাহলে এই নামাজ আল্লাহ কবুল করবে। এটা তো আমরা হজ্জের সফরের সময় সুযোগ হিসাবে গ্রহণ করতে পারি। কারণ অনেক সময় আমরা রাত্রে জাগ্রত হই, জাগ্রত হওয়ার সাথে সাথে আমরা এই 6টা জিকির করে দোয়া করব, আল্লাহর কাছে চাবো। এছাড়া প্রত্যেক সোম এবং বৃহস্পতিবারের দিনের বেলা আল্লাহ দোয়া কবুল করেন, লাইলাতুল কদরে আল্লাহ দোয়া কবুল করেন। এই ধরনের অনেক সময় আছে যে সময়গুলোতে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। আমরা এই সময়গুলোকে সুযোগ হিসেবে গ্রহণ করব, বিশেষভাবে হজ্জের সফরে। হজ্জের সফরে আমরা বেশি বেশি করে ইস্তেগফার করব। সর্ব অবস্থায় আমাদেরকে ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আমরা আহ গুনাহ থেকে নিজেরা মুক্ত নই। 3টা অবস্থা থেকে কোনো ব্যক্তি মুক্ত নয়। 3টা অবস্থার যে কোনো একটা থেকে কোনো ব্যক্তি মুক্ত নয়। হতে পারে সে আল্লাহ নাফরমানি করছে, হতে পারে সে কোনো ওয়াজিবকে ছেড়ে দিচ্ছে, হতে পারে সে ওয়াজিব আদায় করছে কিন্তু ত্রুটিযুক্ত, পরিপূর্ণভাবে আদায় করতে পারছে না। আর এই 3ও অবস্থার জন্য ইস্তেগফারের প্রয়োজন। আল্লাহর নাফরমানি করলে, গুনাহ করলে, গুনাহ থেকে মুক্ত করার জন্য, পাপ মুক্ত হওয়ার জন্য ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আবার যদি কোনো ওয়াজিব ছেড়ে দিয়ে থাকি, তাহলে সেটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, তওবা করতে হবে। আবার ওয়াজিবটা আদায় করছি, ফরজ আদায় করছি, কিন্তু ত্রুটি হচ্ছে এর মধ্যে, ওই ত্রুটিটা থেকে নিজেকে বাঁচানোর জন্য, ত্রুটিটা পূর্ণ করার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। বেশি বেশি করে নফল ইবাদত করতে হবে ফরজের ত্রুটিটাকে পূর্ণ করার জন্য। আর এসবগুলোই ইস্তেগফারের বেশি মুখাপেক্ষী। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা বিপদ আপদ বা যে কোনো ধরনের সংকটে পড়লে ইস্তেগফার করলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে এই সংকটগুলোকে, বিপদ আপদকে দূর করে দিবেন। এছাড়া ইস্তেগফারের দ্বারা আমরা বিভিন্ন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দয়া পাই, রহমত লাভ করি, তিনি আমাদের প্রতি দয়া করেন। বহু আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিগফার করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 199 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু গফুরুর রহিম। আর তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় তিনি ক্ষমাকারী এবং দয়ালু, অতি ক্ষমাকারী এবং অতি দয়ালু। এরপরে সূরা হুদের 3 নম্বর আয়াত, সূরা আল ইমরানের 17 নম্বর আয়াত, সূরা জারিয়াতের 18 নম্বর আয়াত, সূরা আল ইমরানের 135 নম্বর আয়াত। এসব আয়াতগুলো তো, এছাড়া আরো বহু আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগফার করার ব্যাপারে উৎসাহিত করেছেন, ক্ষমা প্রার্থনা করার ব্যাপারে। সকল নবী এবং রাসূলগণের একটা ওয়াজিফা ছিল যে তারা ইস্তেগফার করতেন। আমাদের জাতির পিতা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া, তারা দুইজন ইস্তেগফার করেছিলেন, বলেছিলেন, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, আমরা আমাদের নিজেদের প্রতি জুলুম করেছি, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, আমাদের প্রতি দয়া না করো, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আমাদের জাতির পিতা আদম আলাইহিস সালাম, মা হাওয়া, তারা ক্ষমা প্রার্থনা করেছেন। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম, তিনি ক্ষমা প্রার্থনা করেছেন, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, সূরা নূহের 28 নম্বর আয়াতের মধ্যে।
এছাড়া সূরা হুদের 47 নম্বর আয়াতের মধ্যে, এছাড়া মুসা আলাইহিস সালাম ক্ষমা প্রার্থনা করেছেন সূরা কসাসের 16 নম্বর আয়াতের মধ্যে, বলেছেন রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগাফারা লাহু। হে আমার রব, অবশ্যই আমি আমার নিজের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তাকে ক্ষমা করলেন। এছাড়া আল্লাহর নবী শুআয়ব আলাইহিস সালাম তার কওমকে ইস্তেগফার করার নির্দেশ দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকেও, যিনি সর্বশ্রেষ্ঠ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী, তাকেও ইস্তেগফার করার নির্দেশ দিয়েছেন সূরা নিসার 106 নম্বর আয়াতের মধ্যে, আস্তাগফিরুল্লাহ, আর তুমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। সূরা গাফিরের মুমিনের 55 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে ক্ষমা প্রার্থনা করার নির্দেশ দিয়েছেন। সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতের মধ্যে ক্ষমা প্রার্থনা করার নির্দেশ দিয়েছেন। বিশেষভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, ইয়া মাআশারান নিসা, হাদিসের মধ্যে, হে নারীদের দল, তাসাদদাকনা ওয়া আকথিরনা মিনাল ইস্তিগফার, তোমরা সাদাকা করো আর বেশি বেশি করে ইস্তিগফার করো। ফাইন্নী রাআইতুকুন্না আকসারা আহলিন নার, কেননা আমি তোমাদেরকে আহ, বেশি সংখ্যক তোমাদেরকে আমি জাহান্নামে দেখেছি। বিশেষভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে এই উপদেশ দিয়েছেন, নির্দেশনা জারি করেছেন যে তোমাদেরকে আমি বেশিরভাগ জাহান্নামে দেখেছি। কারণ নারীরা অকৃতজ্ঞ হয় বেশিরভাগ ক্ষেত্রে। স্বামী হয়তোবা সারাদিন কাজকর্ম করে আসছে, হয়তোবা কখনো সচ্ছল অবস্থায় যা চাচ্ছে সেটাই দিচ্ছে, কখনো হয়তোবা দিতে কষ্ট হচ্ছে, স্বামী বলছে যে পরে নিও, এখন পারছি না। এই সামান্য কিছুর জন্য হয়তোবা স্ত্রী বলে ফেললো, তুমি আমাকে জীবনে কখনো কোনো কিছু দিলে না। অকৃতজ্ঞ, নিয়ামতের সাথে কুফরি করা খুব কঠিন জিনিস। তো এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, যেহেতু আমরা ভুল করে বসি। আমরা ইস্তেগফারের দোয়া জানি। যদি যুদ্ধের ময়দান থেকেও কেউ ভেগে যায়, তাহলে এই ইস্তেগফারের দোয়া পড়লে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, যত গুনাহ আছে ক্ষমা করে দিবেন। এমনকি যুদ্ধের ময়দান থেকে ভেগে যে যদি ভেগেও যায়, এরপরে ক্ষমা প্রার্থনা করে আল্লাহর কাছে, তাহলে আল্লাহ ক্ষমা করবেন। সাইয়্যিদুল ইস্তেগফার আছে, আমরা সবাই জানি, আল্লাহুম্মা আনতা রাব্বী লা ইলাহা ইল্লা আনতা, আমাদের সবাই জানা আছে। সকালবেলা যদি ইয়াকিনের সাথে আমরা পড়ি, তো হজ্জের সফরে গিয়ে আমরা এই সাইয়্যিদুল ইস্তেগফারটা পড়তে ভুলবো না। হায়াত মত কার কখন মৃত্যুর সময় আসবে কেউ বলতে পারে না। হজ্জের সফরটাই আমাদেরকে ওই ধরনের মনোমানসিকতা নিয়ে যেতে হবে। সকালবেলা সাইয়্যিদুল ইস্তেগফার পড়তে হবে, এই সাইয়্যিদুল ইস্তেগফারের মধ্যে যা বলা হয়েছে সেটিকে বিশ্বাস করে। আর সন্ধ্যার আগে যদি মৃত্যুবরণ করে তাহলে জান্নাত। সন্ধ্যায় যদি পাঠ করে, রাতের বেলা যদি মৃত্যুবরণ করে সকালের পূর্বেই, তাহলে জান্নাত। খুব স্পষ্ট ভাবে বলা হয়েছে। আমরা আমাদের মেয়ে তো বাবা মা, দাদা দাদি, নানা নানির জন্য দোয়া করব। বাবা মা যদি জান্নাতি হয়ে থাকে, তাহলে আমাদের ক্ষমা প্রার্থনা করার দ্বারা তাদের মর্যাদাকে উঁচু করা হবে। যখন আমরা সৎ সন্তান হিসেবে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করব, তখন প্রশ্ন করবেন আল্লাহ রাব্বুল আলামিনকে যে হে আমার রব, আমাকে এই মর্যাদা দেওয়া হলো কেন, কি কারণে, কিভাবে দেওয়া হলো? তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে যে তোমার সন্তান তোমার জন্য ক্ষমা প্রার্থনা করেছে। ওই হুজুরদের কথা বলা হয়, যাদেরকে নিয়ে এসে আপনি বেদাতি তরিকায় কোরআন তেলাওয়াত করাচ্ছেন, দোয়া করাচ্ছেন, ওটা ইসলামিক পদ্ধতি না, অন ইসলামিক পদ্ধতি। ওগুলো ত্যাগ করতে হবে আমাদের, ওগুলো বিলাপের অন্তর্ভুক্ত। সম্মানিত ভাই বোনেরা, আমরা যদি ইস্তেগফার করি, এই ইস্তেগফার করার অনেক উপকারিতা রয়েছে। আমি খুব সংক্ষেপে আপনাদের সামনে বলবো। এই ইস্তেগফারের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলোকে মোচন করে দেন, মর্যাদা উঁচু করেন। আর যে ব্যক্তি পছন্দ করে যে তার আমলনামা তাকে তার আমলনামা তাকে খুশি করুক, যে ব্যক্তি পছন্দ করে যে তার আমলনামা তাকে খুশি করুক, সে যেন বেশি বেশি করে ইস্তেগফার করে। অর্থাৎ
এই আমলনামার মধ্যে ইস্তেগফারের জিকিরটা যাতে তার এই আমলটা যাতে বেশি বেশি করে থাকে, তাহলে এই আমলনামার দ্বারা সে খুশি হতে পারবে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অন্য হাদিসের মধ্যে, তুবা লিমান ওয়াজাদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরা, যে সুসংবাদ হচ্ছে সেই ব্যক্তির জন্য যে ব্যক্তি তার আমলনামার মধ্যে বেশি বেশি করে ইস্তেগফার পাবে। যে ব্যক্তি তার আমলনামার মধ্যে বেশি বেশি করে ইস্তেগফারের এই জিকির এই আমলটা রাখতে সক্ষম হবে, সে ব্যক্তির জন্য সুসংবাদ। আমরা এই সুসংবাদ পেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগফারের দ্বারা গুনাহ খাতাকে মোচন করেন। ইস্তেগফারের দ্বারা, ইস্তেগফার করার দ্বারা বিপদ আপদকে দূর করেন। এছাড়া আরো উপকারিতা হচ্ছে ইস্তেগফারের দ্বারা বিপদ আপদকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করেন। যেমনটি সূরা আল আনফালের 33 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, ওমা কানা আল্লাহু লিইউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আর তিনি তাদেরকে শাস্তি দিবেন না যে পর্যন্ত তুমি তাদের মাঝে আছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিবেন না সে সময়ে, যে সময়ে তারা ইস্তেগফার করে। সুতরাং আমরা যদি সর্বদা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, ইস্তেগফার করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন এবং এই অবস্থায় আমাদেরকে বিপদে ফেলবেন না। বিপদে যদি আমরা কখনো পড়ি, বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্ত করবেন ইস্তেগফারের দ্বারা। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামকে মুক্ত করেছিলেন আল্লাহকে স্মরণ করার কারণে মাছের পেটে। তা না হলে এই মাছের পেটে হয়তো বা তাকে কিয়ামত দিবস পর্যন্ত থাকতে হতো। যেটি সূরা সফফাতের ১৪৪ এবং ১৪৩ এবং ১৪৪ নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে। ইস্তেগফারটা রিজিক বৃদ্ধির অন্যতম একটি কারণ। রিজিকের মধ্যে প্রশস্ততা লাভ করার অন্যতম একটা কারণ হচ্ছে ইস্তেগফার। এই মর্মে সূরা নূহের ১০ থেকে ১২ নম্বর আয়াত আমরা পড়ে নেব। এছাড়া সূরা হুদের ৩ নম্বর আয়াত, সূরা হুদের আ ৩ নম্বর আয়াত, এই সূরা নূহের ১০ থেকে ১২ এবং সূরা হুদের ৩ নম্বর আয়াত আমরা পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন রিজিকে বরকত দান করবেন, রিজিক বৃদ্ধি করবেন। সন্তান কারো যদি না হয়, সে যদি স্বামী স্ত্রী যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে, সর্বদা জপতে থাকে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ মনে মনে, চলতে ফিরতে সর্ব অবস্থায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ তাদেরকে সন্তান দান করবেন। ইস্তেগফারের দ্বারা শরীরের শক্তি বৃদ্ধি পায়, শরীরের শক্তি বৃদ্ধি পায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের ৫২ নম্বর আয়াতের মধ্যে কথা বলেছেন। সুতরাং ইস্তেগফারের দ্বারা শারীরিক দুর্বলতা কাটে। ইস্তেগফারের দ্বারা আমাদের অন্তরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। গুনাহগুলো থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে যায়। আর যখন আমরা গুনাহ করব তখন আমাদের এই অন্তর কালো হয়ে যাবে। ইস্তেগফারের দ্বারা এই গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেন এবং অন্তরকে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন বানিয়ে দেন। হাদিসের মধ্যে বলা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যখন একটি গুনাহ করে তখন তার অন্তরের মধ্যে একটা কালো চিহ্ন পড়ে। এরপর যখন সে গুনাহের কাজ পরিহার করে, ক্ষমা প্রার্থনা করে এবং তাওবা করে, তার অন্তর তখন পরিষ্কার ও দাগমুক্ত হয়ে যায়। সে আবার পাপ করলে তার অন্তরে দাগ বৃদ্ধি পেতে থাকে এবং তার পুরো অন্তর এভাবে কালো দাগে ঢেকে যায়। এটাই সেই মরীচিকা আল্লাহ তাআলা যার বর্ণনা কোরআনে দিয়েছেন। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। কখনো নয়, বরং তাদের কৃতকর্মই তাদের মনে মরিচা ধরিয়েছে। পাপ আমাদের অন্তরে মরিচা ধরিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় করতেন, বলতেন, আমার অন্তরে কখনো কখনো অলসতা দেখা দেয়। তাই আমি দৈনিক ১০০ বার আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে থাকি। মুসলিম শরীফের হাদিস। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০০ বার দৈনিক ক্ষমা প্রার্থনা করতেন। আমরা গুনে গুনে ১০০ বার পড়তে পারবো, কোনো বাধা নেই। ৭০ বারের কথা বলা হয়েছে, এরপরে অগণিত বার আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগের মুহূর্তে বেশি বেশি করে তিনি ইস্তেগফার করতেন, এই জিকিরগুলো করতেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বুখারী মুসলিম শরীফের হাদিস। এছাড়া ইস্তেগফারের দ্বারা আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়, তার ভালোবাসা লাভ করা যায়।
যেটা সূরা বাকারা 222 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীদেরকে ভালোবাসেন এবং পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। আমাদেরকে ইস্তেগফারের দ্বারা আমাদের নিজেদেরকে পবিত্র করতে হবে। ভ্রান্ত আকীদা বিশ্বাস থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। সহিহ আকীদাকে ধারণ করতে হবে এবং আমাদের নিজেদেরকে আমরা ইস্তেগফারের মাধ্যমে, তওবার মাধ্যমে পবিত্র করে ফেলবো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা আমরা অর্জন করতে পারবো। ইস্তেগফারের দ্বারা আরো একটি উপকারিতা হচ্ছে চিন্তা মুক্ত হতে পারবো আমরা, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেহিসাব রিজিক দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, কোন ব্যক্তি নিয়মিত ইস্তেগফার পড়লে আল্লাহ তাকে প্রত্যেক বিপদ হতে মুক্তির ব্যবস্থা করবেন, সকল দুশ্চিন্তা হতে মুক্ত করবেন এবং তাকে এমন সব উৎস থেকে রিজিক দিবেন যা সে কল্পনাও করতে পারবে না। এসব উৎস থেকে তাকে রিজিক দান করবেন, চিন্তা মুক্ত করবেন, বিপদ আপদ দূর করে দিবেন। এই হাদিসটা অর্থের দিক দিয়ে সহিহ, সনদের দিক দিয়ে কেউ কেউ দুর্বল বললেও এটি অর্থ সঠিক, কারণ এর সমর্থনে অন্যান্য হাদিস আছে। আবার শেখ আহমদ শাকির রাহিমাহুল্লাহ উনি বলেছেন সনদটি সহিহ। সুতরাং আমরা যদি ইস্তেগফার, এই হজ্জের ইবাদত জীবনে একবার ফরজ, একবারই হয়তো বা কেউ যেতে পারবে, দ্বিতীয়বার যাওয়ার আর সুযোগ হবে হয়তো বা হবে না, তাদের জন্য বিশেষভাবে তওবা ইস্তেগফার করতে হবে, যাতে করে তার হাতটা কবুল হয়, নিজেকে নিষ্পাপ করে ফিরে আসতে পারে। এভাবে তওবা ইস্তেগফার করতে হবে। তবে তওবা আমি করলাম আর আল্লাহ কবুল করে নেবেন, বিষয়টা এমন নয়। শর্ত আছে। ইস্তেগফার এবং তওবা দুইটা শরীয়ত সম্মত। যে কোনো সময় আমরা ক্ষমা প্রার্থনা করতে পারি, আবার তওবা করতে পারি। এই তওবার দরজা খোলা রয়েছে যে পর্যন্ত পশ্চিম আকাশে সূর্য সূর্যোদয় না হবে সে পর্যন্ত এই তওবার দরজা বন্ধ হবে না, তওবার পথ বন্ধ করা হবে না। কিন্তু তওবা আমাদেরকে করতে হবে শর্ত অনুযায়ী। তওবার শর্ত আছে। আমি শুধু বলি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তওবা করলে হয়ে গেল না। তওবাটা একটা ইবাদত। সুতরাং শর্ত মাফিক তওবা করতে হবে। এক নম্বরের শর্ত হচ্ছে, যেহেতু ইবাদত, এই তওবার ক্ষেত্রে, ইস্তেগফারের ক্ষেত্রে ইখলাস থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তওবা করতে হবে। আমি পাপ করেছি আল্লাহ, আমি ওই পাপ থেকে নিজেকে মুক্ত করতে চাই, আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি, আমি ওই পাপ থেকে নিজেকে ফিরিয়ে নিয়ে আসলাম। এটাই তো ইস্তেগফার আর তওবা। একমাত্র আল্লাহর কাছেই এই তওবাটা উপস্থাপন করতে হবে, ক্ষমা প্রার্থনাটা উপস্থাপন করতে হবে আল্লাহর নিকটেই। সঠিক নিয়াতে ইখলাসের সাথে তওবা করতে হবে। প্রত্যেকটা ইবাদতের শর্ত এটি। ২ নম্বরের শর্ত হচ্ছে, আমরা যখন তওবা করব তখন অবশ্যই আমাদেরকে অনুতপ্ত হতে হবে। আপনি তওবা করছেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, মানে করার কথা দরকার তাই করছেন। আপনি অনুতপ্ত না আপনার গুনার জন্য। আপনি ব্যথিত না। আপনাকে অনুতপ্ত হইতে হবে। আমাদেরকে অনুতপ্ত হতে হবে যে, আল্লাহ আমি পাপ করেছি। এই পাপ থেকে নাজাত পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য তুমি ছাড়া আর কোনো আশ্রয়স্থল নেই। আমি অনুতপ্ত, আমি ব্যথিত। আল্লাহ আমি তোমার কাছে এই পাপ থেকে নিজেকে পবিত্র করার জন্য আমি এই ইস্তেগফার করছি। এভাবে উপস্থান করতে হবে নিজেকে। ৩ নম্বরের শর্ত, ওই পাপ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হইতে হবে। আপনি ওই পাপ থেকে নিজেকে মুক্ত করতে পারলেন না, তওবা কবুল হবে না। ৪র্থ নম্বরের শর্ত হচ্ছে, ওই পাপটা আর কখনো আমরা করব না, এই প্রতিজ্ঞা আমাদেরকে করতে হবে। এই প্রতিজ্ঞা করতে হবে। ৫ম নম্বরের শর্ত হচ্ছে, যে সময়ের মধ্যে তওবা কবুল হবে সে সময়ের মধ্যে তওবা কবুল করতে হবে। তওবা করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে। মৃত্যুর গড়গড়া এসে পড়েছে, ওই সময়ে বিপদ আঁচ করে আপনি তওবা করছেন, তওবা কবুল হবে না। এই তওবা তো ওই ফিরআউনের মতো অবস্থা হয়ে গেল। যখন দেখছে ডুবে মারা যাচ্ছে, তখন সে তওবা করতে যাচ্ছে। না, ওই মৃত্যুর গড়গড়া আসার পূর্বে সুযোগ পেলে সে সময়ই তওবা করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করবেন। হয়তোবা আগামীকালকে কেউ মারা যাবে, আজকে তওবা করার সুযোগ পেয়ে গেল সে। আল্লাহ তাকে এই তৌফিক দান করে দিবেন। আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। কিন্তু ওই
মৃত্যুর মুহূর্তে আত্মাটা যখন বের হওয়া শুরু হয়েছে, বের করা শুরু করেছে, তখন তওবা করলে তওবা কবুল হবে না। সূর্য পশ্চিম আকাশে উদিত হওয়ার সময় তওবা করলে তওবা কবুল হবে না। 6 নম্বরের শর্ত, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষভাবে হাজিদের জন্য, মানুষের হক নষ্ট করে থাকলে সে হক আদায় করে আপনাকে হজ্জে যেতে হবে, খেয়াল রাখতে হবে। মানুষের হক যদি আপনি নষ্ট করে থাকেন, সে হক ফিরে দিতে হবে। আপনি আপনার বোনকে বাবার মায়ের সম্পদ থেকে হয়তোবা ঠিক মতো ভাগ দেন নাই, অথবা বোন হয়তোবা ভাইকে বঞ্চিত করেছে, বাবা হয়তোবা তার কোনো সন্তানকে সম্পদ দেয়নি, অথবা শরীয়তের বিধান অনুযায়ী বন্টন করেনি। ক্ষমা চেয়ে নিতে হবে সন্তানদের থেকে, আর না হয় তাদেরকে যথাযথভাবে শরীয়তের বিধান অনুযায়ী সম্পদ বন্টন করে তারপরে হজে যেতে হবে। এগুলো মানুষের হকের সাথে সম্পৃক্ত, তা না হলে ক্ষমা পাবেন না। আপনি কাউকে গালি দিয়েছিলেন, কারো গীবত করেছিলেন, কাউ পরনিন্দা করেছিলেন, চুগলখড়ি করেছিলেন, যাদের জন্য করেছেন তাদের কাছে ক্ষমা চাইতে হবে। কারো সম্পদ জবরদখল করেছিলেন, তাকে ফিরিয়ে দিতে হবে, না হলে তার কাছে ক্ষমা চাইতে হবে। এই সব হকের সাথে, মানুষের হকের সাথে যেগুলো সম্পৃক্ত, এগুলো তাদের কাছে ক্ষমা চেয়ে নিতে হবে, অথবা তাদের হক আদায় করে তারপরে আপনাকে হজে যেতে হবে, আপনি ক্ষমা পাবেন। আর তা না হলে এই পাপগুলো থেকে আপনি ক্ষমা পাবেন না। যেগুলো মানুষের হকের সাথে সম্পৃক্ত নয়, সেগুলো হয়তো বা আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। কিন্তু মানুষের হকের সাথে যেগুলো সম্পৃক্ত, গীবত করা সহ, সেগুলো কিয়ামতের দিন আপনাকে পরিশোধ করতে হবে আপনার নেকি দিয়ে। যখন পরিশোধ করতে করতে নেকির ভান্ডার শেষ হয়ে যাবে, তখন দেখা যাবে যে আরো অনেক পাওনাদার রয়ে যাচ্ছে, ওদের পাপগুলো আপনার উপরে চাপিয়ে দিয়ে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমরা গীবত করি, ভয় করি না, ওর মধ্যে এই ত্রুটিটা আছে, বলবো না কেন? অনেকে এই মন মানসিকতা প্রকাশ করে থাকেন, বিপজ্জনক, উচিত নয়। আমরা ইসলাম সম্পর্কে বুঝি না, জানি না, এ কারণে এ ধরনের মন মানসিকতা কথা আমরা বলে থাকি। কারো মধ্যে একটা ত্রুটি আছে, ওই ত্রুটিটা কারো সামনে, অন্য কারো সামনে আপনি বর্ণনা করছেন, এটা হচ্ছে গীবত। 7 নম্বরের শর্ত হচ্ছে তওবার বিদআত ত্যাগ করতে হবে। প্রত্যেকটা ইবাদতের মধ্যেই বেদাত আছে। কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমরা আমল করছি না হয়তোবা, অথবা আমল করছি কিন্তু বেদাত যুক্ত আমল করছি, তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করবেন না, যে পর্যন্ত ওই বেদাতটাকে আমরা না ত্যাগ করব। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা হাজাবা তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদা বিদআতাহু। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বেদাতির তওবার পথকে বন্ধ করে দিয়েছেন, যে পর্যন্ত সে তার বেদাতকে ত্যাগ না করবে। সুতরাং এই বেদাত মিশ্রিত আমরা কোনো আমল করব না। আমরা আদম সন্তান, ত্রুটি হবে না আমাদের থেকে গুনাহ হবে না, এর নিশ্চয়তা আমরা দিতে পারবো না। আমরা গুনাহ, আমরা ছোট হোক বড় হোক, যে কোনো গুনাহের সাথে আমরা জড়িত হয়েই থাকি। এটাই সাধারণ ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি হাদিসের মধ্যে বলেছেন, কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। প্রত্যেক আদম সন্তান ভুলকারী, আর এই ভুলকারীদের মধ্যে তারাই উত্তম যারা তওবা করে। সুতরাং আমরা যখনই কোনো গুনাহ করে ফেলবো, পরক্ষণেই আমরা ক্ষমা প্রার্থনা করব, তওবা করব, যাতে ওটা আর পুনরায় আমরা না করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সর্ব অবস্থায় বেশি বেশি করে যাতে তওবা করার তৌফিক দান করেন। বিশেষ করে হজ্জের সফরে আমরা যাতে আরো বেশি করে তওবা করি, ইস্তেগফার করি, অন্যদের জন্য ক্ষমা প্রার্থনা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই তৌফিক দান করুন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।